গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল বেলা উঠে আজকে এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন প্রচুর কাজ আছে, সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা উঠেই না ফ্রেশ হয়ে গোপু দাদাকে উঠিয়েছি, গোপু দাদাকে উঠিয়ে গোপু দাদাকে স্নান করানো, ড্রেস পরানো, খেতে দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে নিজেরও চা ব্রেকফাস্ট করলাম, করে আজকে থেকে এইভাবে থেকে দিনটা শুরু করছি। তো সঙ্গে থাকো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এই যে দেখো গোপু দাদা স্নান করে ড্রেস পরে সোয়েটার পরে, আর এই দেখো পাগড়িটা, এই পাগড়ি এরকম দুটো পাগড়ি দুটো টুপি গোপু দাদার জন্য কিনে এনেছি। কি ভালো লাগছে দেখো পরে। গোপু দাদা খাওয়া দাওয়া করে স্নান করে গোপু দাদা এখন বসে আছে। চলো এবার অন্য কাজ সারি গিয়ে। দেখো এখন চলে এসেছি ছাদে। ছাদে একটু চারা গাছগুলোকেও দেখবো কি কেমন আছে। এইগুলো যেমন টমেটো গাছ, বেগুন গাছ, এগুলো মনে হচ্ছে সবই বেঁচে যাবে। ক্যাপসিকাম গাছ, কফি গাছ, ফুলকপি গাছ যে পুঁতেছিলাম, এটা এবছর আমার প্রথমবার পোতা। কেমন যে কি হবে সেটা আর বুঝে উঠতে পারছি না। আর ফুল না, যত ঠান্ডা পড়ছে তত আর ফুল কমে যাচ্ছে একদম। এই যে দেখো এই দুটো ফুল হয়েছে যে একসঙ্গে, কি সুন্দর লাগছে দেখতে। তো এসে একবার করে, তাই চেষ্টা করি একবার করে, রোজ দিনও হয় না। যেদিন কাজের খুব প্রেশার থেকে সেদিন আর ছাদে আসাই হয় না, বা একবার হয়তো এসে ঘুরে গেলাম, ভিডিও করা হয় না। এই যে দিদি পিটুনিয়া গাছগুলো পুঁতে দিয়েছে। আমার আবার কাজের প্রেশারটা বেড়েছে, সেই জন্য আমি আর পুঁততে পারিনি। আর এই যে এইখানে এই টবগুলোতে হচ্ছে সব ফুলকপি গাছগুলো পোতা। এখানে কিছু ক্যাপসিকাম গাছও রয়েছে, বেগুন গাছও রয়েছে। একদম ছোট ছিল তো, ওইগুলো কতটা কি বাঁচবে সন্দেহ আছে। দেখা যাক কি হয়। চলো ওর ওপরের ছাদে যাই। দেখো এবার চলে এসেছি ওপরের ছাদে। এই যে কুটু দাদা আমার আগে আগেই এসে হাজির। আমরা যেখানে যাবো ওকে তো যেতেই লাগবে সেখানে। তো চলো, এই দেখো উপরের নিচ থেকে আরো কিছু চারা গাছ এখানে শিফট করা হয়েছে। কারণ রোদ না পেলে না গাছগুলো, শীতের গাছ ভালো হয় না। তো আমি একবার করে চেষ্টা করি আসার, কখনো কখনো হয় না। তো চলো একবার চারপাশটা একবার পাক দিই, পাক দিয়ে নিচে চলে যাবো। গাছেরা কেমন আছে সব দেখার জন্য। যে মিলি গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে। আর এই যে জবা গাছটা দেখছো, এই জবা গাছটার প্রচুর, এই যে জবা গাছটা প্রচুর কুড়ি এসছে। প্রত্যেকটা ডালে 3টে 4টে করে কুড়ি। এত সুন্দর যে দেখতে লাগছে। আর ফুল ওপরের ছাদেও তেমন হয়নি, 2-3টে ফুল হয়েছে, 2-4টে। তাই খুঁজে খুঁজে দেখছি ও কোথায়। ছোট বাচ্চা বাচ্চা গাছগুলো না, এখন গাছগুলো যেভাবে পর পর করে ঘেঁষাঘেঁষি করে রাখা হয়েছে, ওরকম করে রাখলে নাকি গাছেটা ভালো থাকে। তার ফাঁক ফোঁক করে কখনো অনেক সময় চোখে পড়ে না। সেই জন্য সেগুলো ভালো করে দেখে নিচ্ছি। এবার এক পাক দিয়ে ফুলগুলো দেখে নিয়ে তারপরে চলে যাব নিচে। আর পুজো করতে বসবো যখন, তখন ফুলগুলো তুলে নিয়ে যাব। চলো এবার যাই, নিচে যাই, নিচে কাজ রয়েছে অনেক। দেখো আজকে আমাদের রান্না হচ্ছে কাঁকড়া। তো অনেকদিন ধরে সবারই ইচ্ছে হয়েছিল খাওয়ার জন্য। আর সবাই আমাকেই বললো কাঁকড়াটা রান্না করতে। কাঁকড়াগুলো ভেজে রাখা হয়েছে, আর এখানে মশলা তৈরি কাজ চলছে। পেঁয়াজটাকে ভাজি, এখানে সব মশলা মিশিয়ে রেখেছি। দিয়ে এভাবে এই পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে তারপরে কাঁকড়াটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, এটা আমার আজকে দায়িত্ব পড়েছে কাঁকড়াটা রান্না করার। চলো তোমার সঙ্গে থাকো, দেখো কিভাবে আমি করি। এখন মশলা কষিয়ে তো কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার কাঁকড়াগুলোকে দিয়ে এগুলো বেশ ভালো অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব সাধারণ মশলাতেই ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি। দেখতে কি দেখো অসাধারণ হয়েছে। আর মেয়েকে টেস্ট করালাম, মেয়ে বললো তো খুবই ভালো হয়েছে।
এবার বাকিটা খেলে তখন ওরা খেলে বললে তখন আমি আরো বুঝতে পারবো আর কি। সঙ্গে থাকো। এবার আমি স্নানটা সেরে নেবো। দেখো আমি স্নান করে পুজো সেরে নিয়েছি। তো এই যে গাছের ফুল যে তুলে এনেছিলাম না, সেটা দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমারও নিজেরও দেখতে ভালো লাগে, আমি ভাবি তোমাদেরও ভালো লাগবে, তাই রোজ রোজ শেয়ার করি। আর দেখো এখানে ধূপকাঠির এই থালাটাকেও কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর চলে এসেছি নিচে, নিচে দিদি সেন্টারের দিকেও পুজো একবারেই দিয়ে নিই আর কি, ওপরেও দিয়ে নিচে দিদি সেন্টারে আমার শপে সব জায়গাতেই পুজো দিয়ে নিই, তাহলে একবারে হয়েও যায়। এবার চলো, এবার কাজে লাগতে হবে, কারণ আজকে একটা অর্ডার রয়েছে। আজকে তো সানডে, সব বন্ধ, তা সেই জন্য সব খোলার আর কি টেনশনটা নেই, নাহলে কেক করতে করতে সব খোলা রাখা বা কাস্টমার ডিল করাটা খুব সমস্যা হয়ে যায়। যদিও দিদিও করে, তো আজকে সবটা নেই বলে নিশ্চিন্ত হলে কাজটা করা যাবে। এই কাজ করে গিয়ে আজকে ভেবেছি একটু রেস্ট নেব, প্রচন্ড ঘুম পাচ্ছে। দেখো তোমরা তাহলে, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। চলো তাহলে সঙ্গে থাকো।
A few moments later. দেখো আমরা এখন চলে এসেছি মা আর মেয়েতে ডমিনোজে। তো মেয়ে পিৎজা খাবে বললো। তো আজকে প্রচুর হেক্টিক দিন গেছে। আর দিদির না আজকে দিদি স্টুডেন্টের বিয়ে, সেখানে নেমন্তন্ন আছে। আহ মেয়ের একটু মনটা খারাপ করছিল, তাই আমি বলেছিলাম ওকে রাত্রেবেলা ট্রিট দেবো। তো মাঝে মাঝে এই ছোট ছোট জিনিসগুলোর খুব দরকার হয়। আহ, তো এই যে দেখো খুব সুন্দর করে এটা সাজানো, বা আমাদের বাড়ির সামনে। তো এটা আমি আসিনি কখনো, মেয়ে আগে একবার এসেছিল। তা এখানে অর্ডার দিয়ে আমরা ওয়েট করছি, আর পুরোটা ভেতরটা সুন্দর করে সাজানো সেটা দেখছি। তো ওরা ওয়েট করতে বললো। ওদের হয়ে গেলে তারপরে আমাদেরকে দিয়ে দেবে, আমরা বাড়িতে নিয়ে গিয়ে ডিনার করব। কারণ কুটুসকে রেখে এসেছি কাকুর বাড়িতে। তো কুটুসকে নিয়ে আগে ঘুরিয়ে নিয়ে আসবো বাড়ি গিয়ে। ওকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে এসে আমরা মা মেয়েতে ডিনার করবো। চলো, এই যে মেয়েও সুন্দর করে ফিটফাট হয়ে চলে এসছে। আমি তো এই জাস্ট কোনো রকমের জামাটা গলিয়ে চলে এসেছি, টাইম পাইনি অত। কারণ এর সঙ্গে সঙ্গে মেয়ের প্রজেক্ট গুলো আছে, সেগুলো করা চলছে, আর সঙ্গে মাঝে মাঝে আমরা কিছু ফটো সেশন করছি। চলো অর্ডারটা নিয়ে নিই, নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমাদের অর্ডারটা দিয়ে গেছে, এবার আমরা এটা নিয়ে বাড়ি চলে যাবো। এটা হচ্ছে চিকেন ভলকানো পিৎজা। আর একটা নতুন ওদের কিছু একটা মিল টাইপের বেরিয়েছে, সেটাও নিলাম। দেখা যাক, ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। চলো তাহলে এবার আমরা বেরিয়ে যাব। তোমরা সঙ্গে থাকো, যে মেয়ে ব্যাগে ভরছে। আমি একবার চারপাশটা, এইখানে দেখো, এখানে টোকেন নাম্বারটা দেখায়। প্রিপেয়ার্ড হলে এখানে তৈরি, মানে এখানে স্ক্রিনের মধ্যে ভেসে ওঠে যে এটা যে ঢোকার মুখটা। আমরা যদিও এখন বেরিয়ে যাচ্ছি। দেখো তোমাদের আরেকটা জিনিসও দেখাই। এই যে সার্ভ করার মানে ডেলিভারি করার জন্য কতগুলো এখানে রয়েছে। ওদের বাইক বলো, স্কুটি বলো, এগুলোতে করে ডেলিভারি করে। ভালো অ্যাম্বিয়েন্সটা ভালো, বেশ ভালো লাগলো। এটা তোমাদের কোথায় আমি বাইরে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। অজন্তা ফুটওয়্যার আছে, অজন্তা ফুটওয়্যারটা একতলায়, আর এটা হচ্ছে ডোমিনোস পিজাটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে করেছে। বেশ সুন্দরই করেছে। মোটামুটি খুব একটা বড় না হলেও মোটামুটি আছে জায়গা বসার। চলো তাহলে এবার বাড়ি যাই, কারণ কুটুস আমাদের জন্য ওয়েট করছে। এখন বাড়ি চলে এসেছি, এবার কুটুসকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসো, আমি নিয়ে যাব। আসো আসো আসো, তাড়াতাড়ি 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 আসো। দেখ আমি চলে যাই। চলো 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 চলো। কুটুসকে ঘুরিয়ে নিয়ে এসে ওকে খেতে দিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, করে এখন নিচে এসছি। একটুখানি ভিডিওটা এডিটিংও করব। তারপর নিচটাও বন্ধ করব। তখন তাড়াহুড়া করে গেছিলাম আজকে, যেহেতু যারা যারা এসেছিল দিয়ে দিয়েছি, সেজন্য কিছুটা খোলাও ছিল। আর তখন না কেক করে আর ইচ্ছা করে না, সব জিনিসগুলো গোছগাছ করে বের করে দিচ্ছি। তো কালকে হেল্পিং হ্যান্ড আসলে ধুয়ে দেবে। আর কালকে তো মেয়ের পরীক্ষাও রয়েছে, তাই এখন নিচে আসলাম। আর খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে এত টায়ার্ড না, দুপুরবেলা বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি জানো তো, তাও যেন ঘুম পাচ্ছে। কোনোদিন শোয়ার সুযোগ পাই না। সানডেতেও আমি শুই না, কিন্তু আজকে শুলাম, তাও যেন আরো বেশি করে আমার ঘুম পাচ্ছে। তো চলো, এখন আরো কিছু কাজ আছে, কাজ করে গিয়ে আর কুটুসের কানে ওষুধ দিতে হবে। ওর পায়ে না, পা গুলো একটু আবার ক্রিম মাখিয়ে দিতে হবে। আচ্ছা, এগুলো করে তারপরে শোবো। তো চলো তোমরা সঙ্গে থাকো,
এগুলো বন্ধ করে আমি উপরে যাই, উপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো কুটুসের একদিকে পায়ে ক্রিম মাখানো চলছে, আর একদিকে চলছে কানে ওষুধ দিয়ে কান ম্যাসেজ করা। কানে ওষুধটা মেয়ে দিয়ে দিচ্ছে, আর আমি পায়ের পগুলোতে ক্রিম দিয়ে আর পাটাকে ওগুলোকে ম্যাসেজ করে দিচ্ছি। কারণ এগুলো শক্ত হয়ে গেলে না ওদেরও কষ্ট হয়, আমাদেরও যেমন পায়ে কড়া পড়লে পা শক্ত হয়ে গেলে কষ্ট হয়, ওদেরও কষ্ট হয়। সেই জন্য ভালো করে এগুলোর মধ্যে ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর দেখো বাবু কানে মোটেই ওষুধ দিতে চায় না, একদম খালি পালিয়ে যাবে কানে ওষুধ দেওয়ার নাম করলেই। তাই মামামকে একটু ভয়ও পায়, সেই জন্য চুপ করে শুয়ে আছে। আমার কাছে থাকলে মোটেই শুয়ে থাকতো না এইভাবে। দেখো সোজা করে শোয়ানো হয়েছে, যার এক কানে ওষুধ দেওয়া চলছে, সেই জন্য দেখো বাধ্য ছেলের মতো শুয়ে আছে। আর আমি করলেই খালি এত বদমাইশি করে আমার সঙ্গে, কিছুতেই দেবে না ঠিক করে ওষুধটা। তাহলে দেখো মেসেজ করা চলছে, চলো কান মেসেজ করা, পা মেসেজ করা হোক, তারপরে আবার আমরা শোবো। আজকে তো ছুটির দিনটা কীভাবে কাটালাম, কীভাবে এনজয় করলাম সব পুরোটা দেখালাম প্রচুর কাজের মধ্যে। এই যেমন কুটু দাদা শুয়ে আছে, শুয়ে আদর খাচ্ছে। এখন কুটু দাদার দিয়া দিয়া শুয়ে পড়বে এখন। সামান্য একটু কাজ আছে মেয়ের প্রজেক্টের, ওটা করব, করে শুয়ে পড়বো। আজকে শরীরটা না একদম ঠিক লাগছে না, খুব টায়ার্ড লাগছে, মাথাটাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। তাই ভাবলাম আজকে শুয়ে পড়ি, কালকে আবার মেয়ের এক্সাম আছে, ওকে দিয়ে আসতে হবে, সকাল সকাল উঠতে হবে, টিফিন করতে হবে, তো সেই জন্য আজকে শুয়ে পড়ব। সরি, এই বাবা দেখো কুটু দাদা হাঁচি দিয়ে দিল আমার গায়ে। তো চলো আজকে তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।